সুনামগঞ্জের জামালগঞ্জের ছাত্রী হোস্টেলে কন্ডম পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে দিনভর উত্তাল ছিল কলেজ ক্যাম্পাস। বিক্ষোভ, অবস্থান কর্মসূচি এবং প্রশাসনিক হস্তক্ষেপের পর হোস্টেল তদারকির দায়িত্বে থাকা 2 শিক্ষককে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে। বুধবার সকাল থেকেই ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। অভিযোগ উঠেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর একটি দল সাময়িকভাবে কলেজের ছাত্রী হোস্টেল ভবনে অবস্থান নিয়েছিল। হোস্টেলের বাথরুম পরিষ্কার করতে গিয়ে বালতি ভর্তি ব্যবহৃত কন্ডম পাওয়া যায়। সেনাবাহিনী ও ছাত্রদের অভিযোগ অনুযায়ী বিষয়টি তাৎক্ষণিকভাবেই সেনাবাহিনীর পক্ষ থেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দেকে জানানো হলেও তিনি বিষয়টি আমলে নেননি। পরে সেনাবাহিনী চলে যাওয়ার কয়েকদিন আগে কলেজ শাখার ছাত্র নেতাদের জিজ্ঞাসাবাদের সময় বিষয়টি সামনে আসে। ছাত্ররা অধ্যক্ষের সঙ্গে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা সেনাবাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেন। তারা সবার সামনে বিষয়টি উল্লেখ করেন। তখন অধ্যক্ষ লিখিত অভিযোগ ছাড়া ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে জানান সেনাবাহিনীদেরকে। শিক্ষার্থীদের কক্ষ থেকে বের করে দেন উত্তেজিত হয়ে। আপনি ফোন দেন, চেক করে না, ফোন দেওয়ার দরকার নাই। আমার প্রতিনিধি শিক্ষার্থীরা শুনেন আচ্ছা, আমার কথা শুনেন, আপনি আমার কথাটা শুনেন। এগুলো দুই মনে করেন আপনার যদি এটা হয়, আপনি তো অফিসে চাকরি করেন, আপনি আমাকে লিখিত ভাবে একদম জানাতে হবে না? তাহলে লিখিত ভাবে না জানাইলে শুনেন, হ্যাঁ, এটা ছাড়া তো এটা প্রসেস হবে না। আপনি লিখিত না, আপনি তো আমার সাথে আলাপ করেন নাই, সেই কারণে তো বলছি আপনি আমার সাথে আলাপ করেন নাই। না রে না, আপনি আপনার সাথে এই বিষয়টা আলাপ করেন নাই আপনি। হ্যাঁ, অসুবিধা নাই, জয়েন্ট ফোন অফিস থেকে দেয়া, অসুবিধা নাই। আর আপনি যদি থাকে আপনি লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। আচ্ছা, ওকে। আমার কর্তৃপক্ষ আছে, আমার কর্তৃপক্ষ দেখবো এই বিষয়গুলো। তোমাকে সেটা তোমাকে বলতে হবে, আমার কর্তৃপক্ষ আছে। আরে বাবা, আমার কর্তৃপক্ষ আছে, সেটা তো বলো না। ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বেলা 11টার দিকে জামালগঞ্জ রিভার ভিউ পার্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটির উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কার্যালয়ে অবরুদ্ধ করে দরজায় তালা ঝুলিয়ে দেয়। পরে তালা খুলে দেওয়া হলেও আন্দোলন অব্যাহত থাকে। সরকারি কলেজের যে ছাত্রী হোস্টেলটা আছে, কিছুদিন আগে এখানে একটা সেনা ক্যাম্প হয়েছিল নির্বাচনকালীন সময়ে, যে সেনারা ডিউটিতে ছিলেন। দুঃখজনক বিষয়, ওনারা লক্ষ্য করেছেন যে এই ক্যাম্পাসটা পরিষ্কার করার সময়, ওনাদের যে ক্যাম্পটা পরিষ্কার করার সময় ওনারা 1 বালতি পরিমাণ কন্ডম পেয়েছেন ওইখানে। আপনারা সবাই জানেন, আমাদের দাবি হচ্ছে এই অপকর্মের সাথে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের যে অপকর্ম ঘটছে, সেই অপকর্মের সাথে যে শিক্ষকরা এবং যারা দায়িত্বরত রয়েছে তাদের প্রত্যেককে অপসারণ এবং পদত্যাগ করতে হবে। সেই দাবি আমাদের ছাত্ররা, আমরা সেই দাবি বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। শুধু এটাই প্রথমবার মেয়েদেরকে হেনস্থা করা হয় নাই। মেয়েরা হয়তো বা লোকলজ্জার ভয়ে, সামাজিক বাধা বিপত্তি থাকার কারণে তারা সামনে এসে বলে না, ঠিক আছে। সেনাবাহিনী যখন নির্বাচনকালীন সময় আমাদের মেয়েদের হোস্টেল অবস্থান নেই, তখন তারা দেখতে পায় যে মানে অনেকগুলো কন্ডম পাওয়া গেছে। কন্ডম পাওয়া তারা স্যারদেরকে অবগত করছে, কিন্তু স্যাররা বিষয়টা বলছে খতিয়ে দেখবে বা ব্যবস্থা নিবে। ইতিপূর্বে স্যাররা কোনো ব্যবস্থা নেয়নি বলে আমি এবং আমার সাথে সহকর্মীদেরকে নিয়ে স্যারদের সামনে উপস্থিত হই, কিন্তু স্যার এটার কোনো সদুত্তর আমাদেরকে দিতে পারে নাই এবং হুমকি ধমকি দিয়ে আমাদেরকে বের করে দেয় কলেজ থেকে। যে হল সুপার রয়েছেন, দায়িত্বরত দারোয়ান রয়েছেন এবং আমাদের হিমচি স্যার রয়েছেন, ওনাদের এবং একদম ম্যাডাম রয়েছেন,
উনাদের অনৈতিক কর্মকাণ্ডে কিন্তু আমাদের কলেজে একটি বদনাম হয়েছে, এটা যারা করেছে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে একটা দাবি জানাচ্ছি, যারা এখানে এই অপকর্মের সাথে জড়িত তাদের গ্রেফতার করতে হবে এবং এই কলেজ থেকে বহিষ্কার করতে হবে। আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভা থেকে একটাই দাবি, এই ঘটনার সাথে যে প্রিন্সিপাল এবং তার সাথে সংশ্লিষ্ট যারা জড়িত রয়েছে তাদেরকে অনতি বিলম্বে বহিষ্কার করতেই হবে এবং এদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত এই সচেতন ছাত্র জনতার আন্দোলন আর থেমে থাকবে না ইনশাআল্লাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন জামালগঞ্জ উপজেলার সুধী সমাজ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, তবে আন্দোলনকারীরা তাদের আহ্বানে সাড়া দেননি। শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও কলেজের বিভিন্ন অনিয়ম নিয়ে আন্দোলন হলে সাময়িক সমাধানের আশ্বাস দিয়ে পরে বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি আরো উত্তপ্ত হলে বিকেলে কলেজে যান অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জামালগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ। পরে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতার বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অভিযোগ শোনার পর সিদ্ধান্ত হয় হোস্টেল সংক্রান্ত অতিরিক্ত দায়িত্ব থেকে হল সুপার মুজিবুর রহমান ও ইতিহাস বিভাগের প্রধান পঙ্কজ বর্মনকে অব্যাহতি দেওয়া হবে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সরকারি ডিগ্রি কলেজে যে বিষয়টা নিয়ে ফেসবুক পোস্ট হয়েছে, এটা আসলে বিষয়টা হচ্ছে গিয়া সেনাবাহিনী তো তারা জানুয়ারির 7 তারিখে এখানে এসে উঠছিল। ওঠার পরে তো ওঠার সময় হোস্টেল পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে, তারা লোকজন ছিল, আমার লোকজন ছিল, পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেছে। অতিবাহিত হওয়ার পরে সম্ভবত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে তারা উদ্বোধন কর্তৃপক্ষ এখানে আসবেন। সেই সুবাদে তারা 2টা হাই কমিটি বসানো দরকার। তখন তারা যে উদ্বোধন কর্তৃপক্ষ আমারে মোবাইল করছেন যে স্যার আমাদের তো 2টা হাই কমিটি বসানো লাগে, তা আপনার 2টা লোক মোট ভাঙতে হবে। তেমন ঠিক আছে, ভাঙিয়ে বসায় দেন। তখন তারা একটা আমার একাডেমিক ভবনে বসিয়েছে আর একটা হোস্টেলে হাই কমিটি বসাইছে। বসাইনের পরে আমি যেটা শুনলাম তারা এখানে নাকি কন্ডম জাতীয় কিছু জিনিস এখানে পাইছে। পাওয়ার পরে সঠিকভাবে একটা বিচার হবে, ঠিক না? এবং হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে দাবি হচ্ছে ওনাদের যে হোস্টেলের দায়িত্বে যিনি আছেন ওনাকে সরানোর বিষয়। এখন হোস্টেলের যিনি দায়িত্বে আছেন, যেহেতু এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনি হচ্ছে গুরুত্ব দেন না, হোস্টেলের দায়িত্ব থেকে ওনাকে এখনই হচ্ছে অব্যাহতি দিলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তবে অভিযোগ রয়েছে মূল ঘটনার দায় এড়ানোর চেষ্টা করা হয়েছে এবং অধ্যক্ষের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে স্থানীয় মহলে নানা জল্পনা কল্পনা চলছে। এটি কি প্রকৃত বিচার নাকি পরিস্থিতি শান্ত করার কৌশল? লিখিত আবেদনের পর তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। তবে প্রশ্ন থেকেই যায়, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে নাকি এটি আরেকটি আনুষ্ঠানিক প্রক্রিয়া সীমাবদ্ধ থাকবে? এখন সেই দিকেই তাকিয়ে আছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মুফাজ্জল ইসলাম, মার্ক মিডিয়া, জামালগঞ্জ, সুনামগঞ্জ।